আমি ডক্টর শ্যামাপ্রসাদ ব্যাপারী। আমি এই প্রকল্পের সাথে ১৭৩ কিলোমিটার রেল রোড পদ্মা সেতু হয়ে যেটি যশোর পর্যন্ত গিয়েছেন বা খুলনা পর্যন্ত, এর সাথে আমি ল্যান্ড অ্যাকুইজিশন ও রিসেটেলমেন্ট এক্সপার্ট হিসাবে প্রায় ৫ বছর যাবৎ কর্মরত আছি। আজ একটি অভূতপূর্ব সৃষ্টি হয়েছে। এই রেল লাইন আজকে উদ্বোধন হলো। এই রেল লাইনের মাধ্যমে খুলনা থেকে রাজধানীতে আসতে মাত্র ৪ ঘন্টা সময় লাগবে। সময় বেঁচেছে অনেক, প্রায় ৪ ঘন্টা সময় বেঁচেছে। ১৮২ কিলোমিটার রাস্তা কমে গিয়েছে। আমাদের পশ্চিম অঞ্চলে ২১টি জেলার সাথে রাজধানীর সংযোগ হয়েছে। পণ্য পরিবহন অতি সহজ হয়েছে। এখান থেকে মানুষ ঝড় বন্যা বাদলের মধ্যেও রেলে চড়ে যে কোনো সময় আরামে করে ঢাকায় পৌঁছতে পারবে। সকালে খুলনার থেকে রওনা হয়ে ১০টার মধ্যে ঢাকায় এসে পৌঁছে আবার বিকালবেলা সে রওনা হয়ে খুলনায় বা যশোর যেতে পারবে। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, দীর্ঘদিনের কর্মের ফল এটা আমরা ভোগ করতে পারছি। আমি এই জন্য সারা বাংলাদেশের লোককে আমি স্যালুট জানাই যে এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। আমাদের পশ্চিম এবং পূর্বের মধ্যে একটি হৃদয়ের বন্ধন সৃষ্টি হয়েছে। দেশবাসীর পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানাই এবং যারাই ট্রেন পথ কার্যক্রমের সাথে সংযুক্ত ছিল সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক আনন্দিত, যারা এই কাজের সাথে সংযুক্ত ছিল তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সময় কম লাগবে? হ্যাঁ, অবশ্যই খুশি। কারণ হচ্ছে আগে দেখা যেত আমাদের হচ্ছে 7-8 ঘন্টা লেগে গিয়েছে ঢাকা থেকে নড়াইল যেতে। দেখা যাচ্ছে যে ঢাকার মধ্যেই আমরা কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছি, তখনই আমাদের 4-5 ঘন্টা হয়তো জ্যামে আটকে লেগে গিয়েছে। সো এখন যেটা হয়েছে, মেট্রো হওয়ার পরে আমরা আধা ঘন্টায় মিরপুর থেকে এখানে চলে আসতে পেরেছি এবং তারপর জাস্ট 2 ঘন্টায় আমরা এখান থেকে নড়াইলে পৌঁছায় যেতে পারছি। টিকিট পাওয়াটা আমরা আসলে সত্যি বলতে আমরা সহজেই পেয়ে গিয়েছি অনলাইনের মাধ্যমে। এই প্রসেসটা আমাদের জীবনকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, যে ঘরে বসে আমরা অনলাইনেই টিকিটটা কেটে ফেলতে পেরেছি। এবং আমার মনে হয় যে টিকিটটা আমরা বাসে যেভাবে যাই অথবা হচ্ছে বাসে যেভাবে যাচ্ছি আমরা বা যত টাকা দিয়ে ভাড়া দিয়ে যাচ্ছি মানে সেই তুলনায় সময় সাপেক্ষে কিন্তু ট্রেনের ভাড়াটা আমাদের আরও কম, তো যেটা আমাদের আরও উপকারে লাগছে। সো আমি খুশি। আপনি কি খুলনা যাচ্ছেন এখন নাকি? না, আমরা অ্যাকচুয়ালি এই প্রজেক্টের কনসালটেন্ট হিসেবে আছি সিএসসি বাংলাদেশ আর্মি। প্রথম কমার্শিয়াল অপারেশনে অফিসিয়ালসরা যাচ্ছেন আমাদের সাথে দেখার জন্যে। এটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায়, যাতায়াত ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসবে। আপনার 3.25 ঘন্টায় ঢাকা থেকে খুলনা আগে কোনোভাবেই সম্ভব ছিল না। নিরাপদ ট্রেন জার্নি, ভাড়াও কম আছে তুলনামূলকভাবে বাস বা অন্য একই মানের জার্নিতে আপনি ট্রেন ভাড়া অনেক কম। একই সাথে এটা যাত্রী পরিবহনের পাশাপাশি মালামাল পরিবহনও ব্যাপক ভূমিকা রাখবে। দর্শনা দিয়ে বা বেনাপোল দিয়ে যে সমস্ত মালামাল এখন আসে, ট্রাকে বা কাভার্ড ভ্যানে আসতে অনেক সময় লাগে, এটা তাড়াতাড়ি ঢাকা পৌঁছাতে পারবে খুব কম সময়ের মধ্যে। এবং এটা নড়াইল তো নতুন স্টেশন, নতুন ডিস্ট্রিক্ট যোগ হয়েছে। একই সাথে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, এই সমস্ত ডিস্ট্রিক্টের মানুষজন উপকৃত হবেন। এটা প্রথমে গিয়ে থামবে হলো, এটা যাবে প্রথমে হলো মুন্সিগঞ্জ, তারপর শরীয়তপুর, নড়াইল, ওদিকে মাদারীপুর, ফরিদপুরের কিছু অংশ টাচ করে যাবে। নড়াইল থেকে যশোর গিয়ে বেনাপোলের দিকে যাবে, খুলনার দিকে যাবে। এটা পদ্মাবিলে একটা স্টেশন আছে, ওখান থেকে 2 ভাগ হয়ে গেছে লাইনটা। একটা গিয়ে সিঙ্গিয়া হয়ে খুলনা, আরেকটা রূপদিয়া হয়ে যশোর, যশোর থেকে বেনাপোল। যাত্রী পরিবহন, মালামাল পরিবহন সব কিছুতে এটা ভালো অবদান রাখবে দেশের অর্থনীতিতে। ভবিষ্যতে রেলওয়ের প্ল্যান আছে ভাঙ্গা জাংশন থেকে পায়রা বন্দর, কুয়াকাটা এগুলোকে কানেক্ট করার। এটা আর সামনে এটা এখন সিঙ্গেল লাইন আছে, ভবিষ্যতে যখন লোড বাড়বে এটা ডাবল লাইনও করা যাবে। একই সাথে ইলেকট্রিক ট্রাকশন করারও প্রভিশনটা এখানে রাখা আছে, সামনে ইলেকট্রিক ট্রাকশন হবে। আর এক্সিস্টিং আমাদের যে ব্রডগেজ ট্রেন, এটা সর্বোচ্চ 100 কিলোমিটার চলতে পারে। এই লাইনের ডিজাইনটা হলো 120 কিলোমিটারের, মানে অন্য
রেলওয়ের পুরনো অংশ চেয়ে এটা কিছুটা হাই স্পিড সময় বাঁচবে, এটা একটা প্লাস পয়েন্ট। সব মিলে দেশের অর্থনীতিতে 1 থেকে 1.5% অবদান রাখবে।